সময়টা 2007 কিংবা 6-এর দিকে। আমাদের মহল্লায় একটা মুদির দোকান ছিল। সেই মুদির দোকানটা ছিল আলী চাচার। আলী চাচার বয়স আনুমানিক 60 বছরের মতো হবে। অবশ্য চাচাকে দেখে মনে হয় না তার 40-এর বেশি বয়স। চাচা প্রচন্ড ধার্মিক একজন ব্যক্তি ছিলেন। সব সময় 5 ওয়াক্ত নামাজ আদায় করতেন, সবার সাথে খুব সুন্দর ব্যবহার করতেন। এসব ছাড়াও উনি বিশেষভাবে পরিচিত ছিলেন আরো দুটি কারণে। উনি ঝাড়ফুঁক করতেন এবং কাক ডাকতে পারতেন। যেমন উনি কোথাও দাঁড়িয়ে কাকের মতো শব্দ করলেই মুহূর্তেই সেই এলাকায় ছেয়ে যেত অসংখ্য কাক। এত এত কাক ঠিক কোথা থেকে আসতো কেউই জানতো না। লোকমুখে শোনা যেত তার স্ত্রী নাকি পরী ছিল, সে সংসারে ছেলে মেয়েও আছে। চাচা একবার গল্পের আসরে বসেছিল। সে গল্পের আসরে দুটি গল্প শুনিয়েছিল। তারই মধ্যে একটা গল্প তোমাদের মাঝে শেয়ার করব। সময়টা যুদ্ধের বছরের কিছু পরে হবে। তখন আমি টকবকে যুবক ছিলাম। বাপ দাদার থেকে কিছু ঝাড়ফুঁক শিখেছিলাম। মানুষকেও এসব ব্যাপারে টুকটাক সাহায্য করি। একবার এক শীতের রাতে আমাদের বাড়িতে দুজন লোক আসলেন। দরজায় শব্দ পেয়ে আব্বা যেয়ে দরজা খুললেন। দুজনের একজনের বয়স হবে আনুমানিক 17 কিংবা 18 আর আরেকজনের বয়স 25-এর মতো। আব্বা দরজা খুলতেই দুজন সে কি কান্না জুড়ে দিল। আব্বা জিজ্ঞাসা করেন, তারা কারা, কি হয়েছে? ব্যক্তি দুজন জানান তারা পাশের গ্রামের ছেলে। তাদের বাবা দুদিন যাবৎ কেমন অদ্ভুত আচরণ করছে, আজ আরো বেশি করছে। খুব সম্ভবত জিনে ধরেছে। বাড়িতে আর কেউ নেই, বাবাকে বেঁধে রেখে এসেছে খাটের সঙ্গে। অনেক খুঁজে খুঁজে আব্বুর ঠিকানা পেয়েছে। এখন আব্বাকে নিয়ে যেতেই তারা এখানে এসেছেন। আব্বা জানান তার শরীরটা ভালো নেই, পরদিন সকালে তিনি যাবেন। তাকে যেন পরদিন সকালে তারা নিয়ে যায় এখান থেকে। তবে ছেলে দুটো একা যেতে নারাজ, তারা আব্বাকে নিয়েই যাবে। আব্বা ওদের দেখে মায়ায় পড়ে যায়। এক পর্যায়ে বলেন, আমি যেন তাদের সঙ্গে যে পরিস্থিতি স্বাভাবিক করি। আব্বা সকালে চলে যাবেন সেখানে। ছেলে দুটো রাজি হলে আমিও যেতে শুরু করি তাদের সাথে। গভীর রাত, আমরা তিনজন হাঁটছি। হালকা চাঁদের আলো, খুব কাছে বস্তু ছাড়া দূরের তেমন কিছুই দেখা যায় না। লোক দুজন আমার থেকে কিছুটা সামনে, আমি একটু পেছনে হাঁটছি। সে দুজনের হাঁটার শব্দ শুনে আর অবয়ব অনুসরণ করেই আমি এগোচ্ছিলাম। আমাদের এলাকার মাটির পথ পেরিয়ে একসময় জঙ্গল ছিলাম। জঙ্গল পেরিয়ে আর একটু সামনে যেতেই নদী, আমাদের ক্ষতস্রোতা পদ্মা নদী। জঙ্গলে ঢুকতেই কেমন নিশির শব্দ আসতে শুরু করলো, যেন আমাকে বিপদের ইঙ্গিত দিচ্ছে। গা ছমছমে সেই শব্দ শুনে অদ্ভুত অনুভূতি হতে থাকে আমার। যদিও আধারে ভয় পাই না, তাও সেই রাতে পরিস্থিতি ধীরে ধীরে কঠিন হতে